নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জন, আহত হয়েছেন অন্তত 14 জন। নিহত ও আহতেরা প্রত্যেকেই পেশায় দিনমজুর। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমকুরের কাছে। নিহতরা রায়চুর থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। সেই সময় ট্রাকের সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এক ঘন্টার মধ্যে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। জম্মুর কাটরার কাছেই এই জোড়া কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। মাঝরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে মহারাষ্ট্রের কোলাপুরেও। গত কয়েকদিনে এই নিয়ে পরপর ভূমিকম্প হলো জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে প্রথম ভূমিকম্পটি হয় রাত 11:04 নাগাদ রিক্টার স্কেলে, যার কম্পনের মাত্রা ছিল 4.1। এই কম্পনের আতঙ্ক না কাটতেই এবার ফের কেঁপে উঠল জম্মু কাশ্মীর। রাত 11:52 নাগাদ দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। একদিকে অর্থনৈতিক দুর্দশা, অন্যদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। একটানা বৃষ্টিতে বনবাসী পরিস্থিতি পাকিস্তানের একাধিক প্রদেশের। অতি ভারী বৃষ্টির কারণে এখনো পর্যন্ত পাকিস্তানে প্রাণ হারিয়েছে 903 জন। বৃষ্টির তোড়ে ঘরছাড়া প্রায় 50,000 মানুষ। পরিস্থিতি মোকাবিলায় নাকানি চোবানি অবস্থা পাক সরকারের। যুদ্ধ বিপর্যস্ত ইউক্রেনের পাশে ভারত। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ফের সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে 12 বার ইউক্রেনকে সাহায্যের সামগ্রী পাঠাচ্ছে ভারত। বুধবার ছিল ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষেই একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত পূর্ব ইউরোপের এই দেশটিকে শুভেচ্ছা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাৎপর্যপূর্ণভাবেই তার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ইউক্রেনকে এই মানবিক সাহায্য পাঠানোর কথা ঘোষণা করে ভারত।